মুসলিম শরীফের রিওয়ায়াত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে এসে যখন পা রাখলেন, প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। কি বললেন? এরপর যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন। এরপর যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন। খুতবার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে কখনো এমনটা করতে দেখি নাই। আপনি যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন, যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন, যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন, কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি যখন মসজিদে নববীর মিম্বরের মধ্যে পা রাখলাম, পা রাখা মাত্রই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে ওহী নিয়ে আসছে এবং 3 শ্রেণীর লোকের জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছেন। কয় শ্রেণীর লোকের জন্য? একটু চিন্তা করেন, মসজিদটা হলো সাধারণ কোনো মসজিদ না, মসজিদে নববী। এরপর যিনি বদদুয়া করেছেন সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সরদার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ওই বদদুয়াকে সমর্থন করে আমিন বলেছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার গালেবান দিনটা ছিল জুমার দিন। দেখেন, তাহলে এই বদদুয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার ক্ষেত্রে কোনো মাত্র সন্দেহ আছে? আল্লাহু আকবার।